শোনো শোনো বাবা জীবন, কেউ না জানে আমি জানি তুমি কতটা নোংরা। ইয়েস, পরশুদিন আমি ভিডিও করেছিলাম বাবা জীবনকে নিয়ে, তার ওই হম্বি চম্বি থম্বি নিয়ে, ভিডিওগুলি প্রাইভেট করা নিয়ে। পরশুদিনে আগের দিন রাত্র লাইভে এসে বলেছিল যে সব ভিডিও মানে 17 মিলিয়ন ভিউজ ও ডিলিট করেছে। না, 17 মিলিয়ন ভিউজ না, 1700 ভিডিও ডিলিট করেছে, হ্যান ত্যান প্রচুর বলেছে। তারপর পরশুদিন সকালবেলা দুপুরবেলায় ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম বাবা জীবনের এই ভিডিওগুলি, মানে ব্লগ চ্যানেলে বাইরের থাম্বনেল একজন, ভেতরে ঝিমিকে রেখে ও ভিডিওগুলি রেখে দিয়েছিল। আমার ভিডিওটা আউট হলো, বাবা জীবন ওই ভিডিওগুলি প্রাইভেট করলো এবং এসে বললো যদি আর কেউ কিছু করে আমি সাইবারে নিয়ে যাব, হ্যান ত্যান করে। তখন বলেছিলাম বাবা জীবন বেশি কথা বলো না, ঘটি বেঁকিয়ে ছেড়ে দেব, বেশি উড়ো না। হ্যাঁ, কিন্তু ভেবেছিলাম হয়তো সেটা শুধরে যাবে। আমি থাম্বনেলগুলি দিয়েছিলাম যে কোন কোন ভিডিওগুলি আছে ওকে বোঝানোর জন্য, বাবা জীবনকে বোঝানোর জন্য। আমি জীবনও এই ছেলেটার থোবরা লাগিয়ে ভিডিও করিনি, কোনোদিনও না। ওর থোবরা লাগিয়ে ভিডিও করিনি, দিশার থোবরা লাগিয়ে ভিডিও করিনি। আমি সবসময় পিঙ্কির থোবরা জিন্দাবাদ। ঝিমিরও লাগিয়েছি, মিথ্যে কথা বলবো না, কিন্তু ঝিমির ম্যারিড ফটো আমি কোনোদিনও লাগাইনি। আমার কাছে ঝিমির পরিচয় একটাই, সে পিঙ্কির আর দাদার মেয়ে, কন্যা। তো বাবা জীবন কালকে সারাদিনে আমি একটা ভিডিও করিনি বাবা জীবনকে নিয়ে। কেন করিনি? ওকে সময় দিয়েছিলাম। ওর ভিউয়ার্সরা বলেছিল দিদি ছেড়ে দিন, আর কত বাচ্চা ছেলেটাকে পেছনে লাগবেন, একটুখানি বাঁচতে দিন, হাত জোর করছি ছেলেটাকে ছেড়ে দিন। ছেলেটা সমস্ত ভিডিও প্রাইভেট করেছে, আর বাকি যেগুলি আছে, যেগুলি আপনি বলছেন সেগুলি প্রাইভেট করে দেবে। তা সত্ত্বেও এই চোর ছেলেটা লাস্ট ভিডিওতে যে থাম্বনেলগুলো দিয়েছিলাম, ইয়াস, দেবনাথের চ্যানেলে যে ভিডিওগুলির থাম্বনেল দিয়েছিলাম, দিশা আছে, ঝিমি আছে, 24 ঘন্টা। পরশুদিন আমি বিকেল 5টার সময় ভিডিও ছেড়েছিলাম। গতকালকে সারাদিন আমি ওকে নিয়ে কোনো ভিডিও করিনি, যে হ্যাঁ দেখেছে তো আচ্ছা ছাড়বে, একটু সময় দেই, সেটা ডিলিট করবে। আজকে এখন এই মোমেন্টে 6টার উপর 7টার বাজে প্রায়, ভিডিও করার সময় পর্যন্ত ছেলেটা সেই ভিডিওগুলি জল এখনো করছে। সেই ভিডিওগুলি এখনো ছেলেটা প্রাইভেট করেনি। বললাম না, কুত্তার লেজ কোনোদিনও সোজা হয় না, আর বাবা জীবন কোনোদিনও শুধরাবে না। ও কি বলেছে? ওকে বেচে, ওকে নিয়ে ভিডিও করে আমরা পেট পালি, অবশ্যই পালি। ওকে বিক্রি, কারণ বিক্রি জিনিস তো, ও বাজারে বসেছে নিজেকে বিক্রি করার জন্য। যদিও ভিডিওগুলো সবগুলি প্রাইভেট করে দিত, বলুন বন্ধুরা, তাহলে আজকে আমি ওকে ভিডিও করতে পারতাম। কিছু কন্টেন্ট না দিলে কন্টেন্ট বানাবো কি করে? হ্যাঁ, ও যদি নর্মাল মহালয় দেখিয়েছে, কালকে নর্মাল ভিডিও দিয়েছে, দেখেছি, এগুলোতে কিছু বলার আমার নেই। ওর মহালয় ভিডিও করবে, ওর রিলসে নাচন কুদন করছে একলা, সেখানে দাঁড়িয়ে আমার কাছে কিছু বলার নেই, কারণ আমার বলার কোনো আমার স্কোপ নেই। কিন্তু যে ভিডিওগুলি প্রাইভেট বলে এত দিন ধরে 2022 থেকে চিল্লাচ্ছে, আজকে 24-এর শেষ, অক্টোবর চলছে, আর 2 মাস আছে। 2022 থেকে বলছি, কারণ ঝিমি 23-এ ফিরে গেছিল, 22-এও কিন্তু আমরা বলেছিলাম যে ছেড়ে দাও ভিডিওগুলি, মানে যে কটা আছে বিএটি প্রাইভেট করে দাও, কয়েকটা পরে রাখো। 23-এ তো প্রস্তুত, 23-এ তো পুরোটা বছরই ঝিমি ওর বাড়িতে এক গ্লাস জলও খেলো না। 23-এর এপ্রিলে ও বেরিয়ে এসেছিল, আবার সে 24-এর এপ্রিলে, 23-এর মার্চে বেরিয়ে এসেছিল, 24-এর মার্চের শেষে গিয়ে ঢুকলো। মানে একটা বছর ও কিন্তু জলও খায় নাই। হ্যাঁ, কারণ ঝিমির বার্থডে ছিল 15ই, সে 15 তারিখ গাড়ি কেনা হয়েছিল, তো এর আগেই ঝিমি বেরিয়ে এসেছিল। তো তার মানে 23-এর এপ্রিলে, 23 থেকে 24 পর্যন্ত এই মেয়েটার মুখ দিয়ে ভিডিওগুলি ছেড়ে রেখে পেট পেলেছে ছেলেটা। আমরা পেট পালি না, ও পেট পেলেছে ওই মেয়েগুলি ভিডিও দিয়ে। তারপর দিশা জুলাই মাস থেকে ওর জীবন থেকে চলে গেছে, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এবং দিশা অন্য কারোর হয়ে গেছে। বারবার ও নিজেই বলছে, ওর মা বলছে এই মেয়েটার বিয়ে হয়ে গেছে, এই মেয়েটারকে বিয়ে হয়ে গেছে, ওকে নিয়ে টানা হেঁচড়া করো না। যেই মেয়েটা অন্য কারোর হয়ে গেছে, তার হাজবেন্ড যখন দেখে অপোনেন্টের চ্যানেলে তার ভিডিওগুলি এখনো জল করছে, তার মানে কতটুকু নিকৃষ্ট মনের। হ্যাঁ, দেখো গে দার্জিলিং এ যাওয়ার আগে ভিডিওগুলি, বাবার সাথে বসা, স্টেশনে আমি দিয়ে দেবো থাম্বনেলে, স্টেশনে বসা, তারপরে ঝিমির ওই বার্থডেতে ওই মিকি গেছিল, ওই ভিডিওটা মিকির ফটো স্টার্টিং এ আছে, প্রত্যেকটা ভিডিও এখনো রয়ে গেছে। কুত্তার লেজ সোজা হয় না, বাবা জীবন কোনোদিনও শুধরাবে না। সোশ্যাল মিডিয়া করবো না, চাকরি করব, ও শুধরাবে? ওর রোজগারের কোনো রকম গতি ওর কাছে নেই।
ওর কাছে রোজগারের কোনো রাস্তা নেই, এই নোংরামি ছাড়া ওর জীবনে আর কিচ্ছু নেই। ও আর ওর নোংরামি। কেন রে বাবা জীবন, তুই এমন কেন? তোকে থাম্বনেইলে দেখিয়েছিলাম যে এক কীর্তন হচ্ছে তোর বাড়িতে, সেখানেও তুই ওকে দেখেছিস। এক জায়গায় তুই লাল শার্ট পরে শুয়ে আছিস, ও বসেছিল, সেখানেও দিশা আছে। দুটো আছে স্টেশনের মধ্যে, ঝিমির একটা আছে মিকি যেখানে বার্থডের দিন বোধহয় এরকম, আরেকটা আছে দাদা বৌদির সাথে দার্জিলিং এ ঘুরতে গেছিল। স্টার্টিং এই ঝিমি, তারপর তোর বৌদি ঘুমোচ্ছে। 4খানা ভিডিও আছে দিশার, 2খানা আছে ঝিমির। কেন তুই 6টা ভিডিও এখনো রেখে দিয়েছিস? কেন তুই সবকিছু ছেড়ে বেরিয়ে আসতে পারছিস না? তুই নোংরামি কেন ছাড়ছিস না? এত ভিউয়ার্সরা বলেছে, এত আমরা চিল্লাচ্ছি, তুই কানে তুলো পিঠে কুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আবার ভয় দেখাচ্ছিস। সাইবার সাইবার সাইবার। তোর মার এখানে আমি চেক করিনি, আজকে সময় পাইনি। গত পরশুদিন মতো ছিল তোর মার এখানে কিছু জিমির ভিডিও, তোর মা ভিডিও ডিলিট করেছে। আজকে আমি সত্যি কথা বললাম, তোর মাকে ঝুঁকি নেই, তোর মার চ্যানেলে আমি দেখি নাই, কারণ চেক করতে লাগে 1 করে ব্লগ শর্টস, এটা শর্টস, এটা ব্লগ, এটা শর্টস, এটা ব্লগ করে আমরা চেক করি। তোর মার এখানে ঢুকি নাই, তাই বলতে পারবো না তোর মার এখানে তুই চেঞ্জ করেছিস না করিস নাই, দেখি নাই। যেটা দেখে এটা মিথ্যে কথা কি করে বলবো? সেখানে দাঁড়িয়ে বলবো তুই কেন এখন পর্যন্ত ভিডিওগুলো ডিলিট করলি না? 6টা ভিডিও কেন রেখে দিলি? 6টা ভিডিও তো আমি মানে ওদিন দেখেছি। আবার যদি রিভিউ করি আমি গিয়ে কোথাও না কোথাও ভিডিওতে দেখবো রয়ে গেছে। তুই শুধরাস না কেন? তুই শুধরাবি না বলে কেন বসে আছিস? আরে ভগবান 2টা হাত তো দিয়েছে, রক্ত মাংসের ছেলে তুই, মাটি কুপিয়ে ভাত খা, সম্মান পাবি। ওই 2টা মেয়ে তোর একটা এইটুকুন চিনকুটিও রাখিনি, টুক করে ফেলে দিয়েছে। আর তুই বেলা যা নির্লজ্জ, কোনোদিনও শুধরাবি না। আমি কালকে সারাটা দিন ওয়েট করেছি, আজকে সারাটা দিন ওয়েট করেছি। আমি সকালেই দেখেছি, চেক করেছি, দেখি তো আছে কিনা। সারা দিন গেছে, সন্ধ্যা পর্যন্ত ওয়েট করেছি যে হয়তো করবে না। ও করবে তাহলে খাবেটা কি? আবার বলে আমাকে বেঁচে ওরা পেট পালছে। দেখ কতজনকে কন্টেন্ট করি, তোকে নিয়ে এর জন্য করি কারণ তুই তোকে শুধরানোর জন্য, বুঝেছিস? দেখ কতজনকে ভিডিও করি, ছ্যাঁচড়া কোথাকার। এত ঝাঁটার বাড়ি খেলি লোকের কাছে, এত লাত্তি উষ্টা খেলি, তাও শুধরালি না তুই। তোকে এত কিছু করার পর তোকে শুধরানো গেল না। এবার আসছি পিঙ্কির কথা। পিঙ্কি, হ্যালো পিঙ্কি, হাউ ডু ইউ ডু পিঙ্কি? হ্যালো পিঙ্কি, হাই পিঙ্কি, কুহুচি। কি খবর পিঙ্কি? বেশ ব্ল্যাক কালার টি শার্ট পরে আর লাল কালার এগুলি পরে নাচানাচি হচ্ছে, হ্যাঁ? কি নাচন? হা, কখনো সাউথের গান, হ্যাঁ, কখনো হিন্দি গানের কি নাচন কোদন। কেন? কদিন আগে নাবি টাবি দেখিয়ে পার্পেল কালারের শাড়ি আর লাল ব্লাউজ, এখন গেঞ্জি না, এখন সে শরীর দেখা যাচ্ছে না, কেন নাচো? আবার বলছে আমি রোগা হয়ে গেছি, এই শার্টটা তো গেঞ্জিটা তোমার কাকুর আসে না, আমার আসছে, এটা পরে ভিডিও, এটা পরে নাচনগুলি কেন? 2 লাখ করতে হবে, তার জন্য 2 লাখ করতে হবে। কদিন দেখলাম ঝিমিকে দিও একটু নাবি টাবি দেখিয়ে বেশ কয়েকটা ভিডিও করে বেশ ভালোই ভিউজ হয়েছে। আর সেই ভিউজগুলির থেকে আর কিছু হোক না হোক সাবস্ক্রাইবারটা বেড়ে যাবে, তাই তো? হ্যাঁ, না 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 না, লুঙ্গি ড্যান্স, তো লুঙ্গি ড্যান্স তো লুঙ্গি পড়তে লাগে, লুঙ্গি না পরে লাল কালার এগুলি পরে কেন ড্যান্স? হ্যাঁ, লুঙ্গি ড্যান্স লুঙ্গি পর। এই যে লস্যি মে ও মিলাকের লুঙ্গি কোথায়? তারপরে একটা সুন্দর কথা আজকে ব্লগে বললো যে আমাকে তো দুর্গা সাজলে ভালো লাগবে না, আমাকে তো কিছু ভালো লাগবে না। তো মেয়েটা আমাকে বলছে সাজাবো, আমিও রাজি হয়ে গেছি। তো প্যার করতে করতে দিল ভিল করতে দিল দে দিয়া, ও গানটা চেঞ্জ করে দিয়েছি কারণ কপিরাইট আসতে পারে। প্যার করতে। তো এই গানে তুমি কি সাজলে? মহালয়ার দিন ছাড়লে, ভালো ভিউজ পেয়েছো, একটু অন্যরকম সাজে ভিউজ বেশি পাওয়া যায়। কি লাভ পাস বলতো পিঙ্কি এই পাগল ছাগলের অ্যাক্টিং করে? নিজেকে এরকম ডুবিয়ে রেখে। কত ভালোবাসার লোক, কাকিমাকে এত ভালোবাসে। হ্যাঁ, সুন্দর কথা বলে, আমাকে তো দুর্গা বলে ভালো কি হয়েছে? এইরকম সাজে তো ওই কালী রূপও করা যায়, দুর্গার একটা রূপ তো কালীও আছে। ভালো লাগছে সাজ, জিপটা বার করলে ভালো লাগলো বললে, এই গেরি নন্দিনী একটু হাতটা নাড়লি হয়ে গেল বললে না। তো এইসব না করে প্যার করতে দিল দে দিয়া, এইসব গানে এইসব সাজে মানায়?
এটা আমাদের ধর্মকে অপমান করা নয়, পার্টিকুলারলি মহালয়ের দিনে? মানে কি? আগে তো বলতো, এখন তো কথা বলে, ঝগড়া আমার সাথে, এপি দিদি ভাই আমাকে বকেছে, এপি দিদি ভাই আমাকে করছে। কেন কেন বকবো না? মহালয়ার দিন শ্বাসটা ছিল খারাপ ছিল না, জিপটা বার করে একটু এই গিরিনন্দিনী কালির রূপ হতে পারতো, সেটা না করে প্যার ব্যার কাটতে কাটতে দিল দিয়ে দিয়ে এই গানটা মানালো। মানে জো মন মে আয় মে ওই করু, তেরা বাপ কা ক্যা, এরকম হার একটা ওর 2 লাখ করতে হবে। তা মেয়ে নাবি দেখে নাচুক, ও গেঞ্জি পরে এভাবে এভাবে নাচুক। হ্যাঁ, রোগা ঠিক একটু রোগা হয়েছে, ভাল লাগছে রোগাটা, সত্যি পেট টেট কমেছে। আগে যেমন কুর্তি পরলে পেট উপর দিয়ে আসতো, পিঙ্কির একটু পেটটা কমেছে, একটু মানসিক শান্তি আছে। তো এখন মেয়েটা স্থির আছে, বোঝা যায়। পিঙ্কি যখন মানুষ শান্তি থাকে পিঙ্কির বোঝা যায়। তারপর আবার হেভি খুশি, দাদা আংটি কিনে দিয়েছে। আংটি না কেউ পড়তে পারে না, কেন পড়তে পারো না? আমরা কাজ করি না? আমরা ঘরের বউ না? সব কাজ করি। কি কাজ করি না? তোমার তো বাসন মাজা কাপড় কাচারও লোক আছে, আমার কিন্তু সেটাও নেই, আমি পছন্দ করি না, টাইমিং ঠিক থাকে না আমার। সব করা যায়। জিনিস যখন কিনবে সেটা ইউজ করবে। এই দেখো, মেয়ের জন্য কানের কিনতে গিয়ে দাদা আচমকা একটা আংটি দিয়ে দিয়েছে। আহা, প্যার ব্যার কাটতে কাটতে এর জন্য গানটা হয়েছে। হ্যাঁ, ওই প্যার দেখানোর জন্য গানটা। 2 লাখ তুমি করো, আমিও চাই। তার জন্য নিজেকে এইভাবে ডুবিয়ে দিয়ে না ট্রেন্ডিং গান নাচো। কখনো ঠ্যাং তুললা সিঁড়ির মধ্যে 2 বোনে মিললে। সুস্থতা, মেয়েকে সুস্থ করবে কি? মাই তো সুস্থ হতে পারেনি। মেয়ের বড় মেয়ের জামাই দেখে না শাশুড়ি লাফালাফি করছে? হ্যাঁ, ওটা এসে দেবে। এই ধরনের কেন? এই কালো গেঞ্জিটা আমার খুব ভালো লেগেছে। অন্য নাচ করা যায়, এইসব নাচ না করে লুঙ্গি ড্যান্স, লুঙ্গি পরে নাচো, অনেক বেশি চলবে মার্কেটে। লুঙ্গি ডান্স একদম মুছ লাগে, বাস দারুণ লাগবে। কোনোদিনও তুমি শুধরাবে না, বুঝছো পিঙ্কি? শুধরাবে না। শাসন করবো, বকবো, ভালোটাও তো বাসি। 2 লাখ করার জন্য এগুলি করছো, আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছি। চ্যানেলটা থেমে গেছে, ঝিমি চলে আসার পরে চ্যানেলের রিচ পড়ে গেছে, কারণ আমরা কন্ট্রোভার্সি করি না, তোমারও কন্ট্রোভার্সিরা ভিউজ নাই, তুমিও কন্ট্রোভার্সি করতে পারছো না। বুঝতে পেরেছি আমি, সেটা বুঝতে না পারার মতো বোকা না। তাই বলে কেন এরকম? না, ব্ল্যাক ড্রেসটা ভালো লেগেছে, আমার কাছে খারাপ লাগেনি, কিন্তু এটার সঙ্গে ওটার সঙ্গে মিলিয়ে কোনো রিলস করো। এই ধুমচাক্কা ধিংচাক্কা নাচ ভালো লাগে দেখতে। যাই হোক, বাবা জীবন 6টা ভিডিও ডিলিট চাই। চাই মিন্স চাই। চলো বাই।